আমার এই চোখে আমি চশমা ছাড়া চলতে পারতাম না, কিন্তু আমার মা, আমার কলিজার টুকরো মা, তার দোয়ার বরকতে আল্লাহ পাকের এই অশেষ মেহেরবানিতে আমার চোখে আর চশমা লাগে না। সেই সেই ঈদের দিন থেকে চশমা খুলেছে, আজও পড়িনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। তাআলা কোরআনের মধ্যে বলতেছে, ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান যুবক ভাইরা, কান দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা যদি কাফের হয়, যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, যদি নাসারা হয়, তবু তোমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও যুবক, আজকে তুমি কাকে গালি দিচ্ছ? বেশি দিনের আগের কথা না, আমার এই ঢাকার বুকে দেখা যায় একটা বাবা তার সন্তানকে 5টা গাড়ি কিনে দিয়েছে, বাইক কিনে দিয়েছে। 6ষ্ঠ নম্বরে যখন গাড়ি কিনে দেয় নাই, তখন ওই যুবক কি করেছে, বাবার গায়ে ডিজেল পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে পুড়ে সারখার করে দিল, দুনিয়ার বুকের থেকে দূর করে দিল। শুধু তাই নয়, আমরা দেখতে পাই এই বাংলার জমিনের ঐশীর মতো কিছু মেয়েরা যারা বাম্মাকে হত্যা করে, জবাই করে হত্যা করে। ও আমার ভাইরা, ও আমার দরদি যুবক ভাইরা, আজকে কথাগুলো শুনতে হবে। তুমি যদি বড় লোক হতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে চাও, তুমি তাহলে ওই মহান রব্বুল আলামিন বলে, তোমার যারা পিতামাতা আছে তাদেরকে খেদমত করো। ভাই, আপনি বলতে পারেন, আমার তো পিতা নাই। ও আল্লাহ, আমার তো জনম দুঃখী মা এই পৃথিবী থেকে চলে গিয়েছে, আমি কি করব? আমি তো মহাধন দৌলত আমি পাঠিয়ে ফেলেছি, আমার কাছে আর তাই নাই। এখন আমরা কি করতে পারি? আপনাদের জন্য একটা মেসেজ, একটা বার্তা, সেটা হলো, আপনার বাবার যারা বন্ধু ছিল, আপনার মায়ের যারা বান্ধবী ছিল, মায়ের বয়সের যারা ছিল, শাশুড়ি আম্মাজান যারাই ছিল না কেন, তাদেরকে আপনাকে খেদমত করতে হবে, খুশি করতে হবে, তাহলেই আল্লাহ তাআলার কাছে খুশি প্রিয় হওয়া যাবে। ওয়াইস করনি, সে মা পিতামাতাকে এত খিদমত করতো, মাকে এত ভালোবাসতো, জীবনের চেয়ে একটা বার সুযোগ পায়নি রাসূলকে দেখা করার জন্য। অথচ যখন শুনেছে রাসূল তার দাঁত মোবারক শহীদ হয়েছে, তিনি তো জানেন না আমার রাসূলের কোন দাঁতটা ভেঙে গিয়েছে, আমার রাসূল কোন দাঁতে আঘাত পেয়েছে সে জানে না। যার কারণে সে দাঁত, তার গালে যত দাঁত ছিল সব দাঁত সে ভেঙে ফেলেছিল। এই লোকটা রাসূলের কাছে এত প্রিয় হয়েছিল, সমস্ত বিশ্বের মধ্যে কাউকে বলেনি যে তুমি আমার জন্য দোয়া করবা, তুমি আমার জন্য দোয়া করবা। কিন্তু এই ওয়াইস আল কারনি এমন একজন লোক, যার জন্য আমার রাসূল তার যারা খলিফা ছিল, তার যারা সাহাবা ছিল, তাদেরকে বলেছিল, ও আমার পেয়ারা সাহাবা, শুনে রাখো, তোমরা মন দিয়ে শুনে রাখো, ওয়াইস করনি নামক একজন ব্যক্তি থাকবে, যাকে তোমরা খুঁজে আমাকে আমার এই মেসেজটা, এই বার্তাটা পাঠাবে। সেটা হলো এই যে, আমি তাকে বলছি আমার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে, শুধুমাত্র কিসের জন্য? পিতামাতার খেদমতের জন্য। এই জন্য যুবক ভাইরা, আজকে পিতামাতাকে খেদমত করো, শুধুমাত্র পিতামাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাত দিতে পারেন। আমি হজ করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, ঈমান পর্যন্ত আনলাম, কিন্তু আমি পিতামাতার খেদমত করি না, তাহলে এই হজ, এই যাকাতের কোনো লাভ নাই, এর দ্বারা কোনো ফায়দা নাই। সুতরাং আমাদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ আছে, সেই পথকে মেনে আমাদেরকে চলতে হবে। শুধু আমাদেরকে যে ঈমান আনলাম, নামাজ পড়লাম, তা করলে হবে না, পিতামাতার খেদমত অবশ্যই করতে হবে। একটা সাহাবা সে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার খবর পাঠায় যে তার আলকামা নামক একটা সাহাবা, তার কালিমা নাসিব হচ্ছে না। তখন বলে, কালিমা নাসিব হচ্ছে না, কি করা যায়? তার মাকে বলে, তার মাকে বলে যে আপনি কি কষ্ট পেয়েছেন? আপনি কি কষ্ট পেয়েছেন আপনার ছেলের দ্বারা? বলে, হ্যাঁ। মাফ করবেন? বলে, না, আমি মাফ করতে পারবো না, তার এমন জঘন্যতম অপরাধ আমি মাফ করতে পারবো না। তখন দয়ার নবী, তার তো ব্রেনের কোনো শেষ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন, ও আমার সাহাবারা, তোমরা লাকড়ি
লাকড়ি নেশো, তোমরা কাঠ নেশো, আমি তাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো, তুমি দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিয়ে দিব। যাও তোমরা লাকড়ি সংগ্রহ করো। এরকম ভাবে যখন লাকড়ি নেসতেছে কলিজার টুকরো সন্তানের পড়ার জন্য, ওই মা বলে, ও আমার রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরো সন্তানকে আপনি এইভাবে পোড়াবেন না, আমি তাকে মাফ করে দিয়েছি, আপনি তাকে পোড়াবেন না, তার পোড়ানো আমি দেখতে পারবো না। এই হলো আমার মা। এই জন্য ভাইরা আমার, মাকে যদি ভালোবাসে তাহলে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক করে দিবেন কে? আল্লাহ। কথা বলার সুযোগ আর নাই, তো সর্বশেষ একটা কথা বলে আমি চলে যেতে চাই। আমার এই চোখে আমি চশমা ছাড়া চলতে পারতাম না, কিন্তু আমার মা, আমার কলিজার টুকরো মা, তার দোয়ার বরকতে, আল্লাহ পাকের এই অশেষ মেহরবানিতে আমার চোখে আর চশমা লাগে না। সেই ঈদের দিন থেকে চশমা খুলেছে, আজও পড়িনি। আল্লাহ তাআলার অশেষ মেহরবানি। চশমায় যদি একটা দাগ পড়ে তো ওই দাগটা নিয়ে প্রত্যেকটা সময় দেখতে হয়। এজন্য ভাইরা আমার, আজকে মাকে তোমরা খেদমত করো, পিতামাতাকে খেদমত করো। তোমার যে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে পিতামাতা, তাই কবুল হবে। এজন্য সর্বশেষ বার্তা, আমরা যেন আমাদের প্রত্যেকটা মাকে যেন খেদমত করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের এই আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি, শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আবু বকর সিদ্দিক।